দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের মুখে দাড়ি নেই, রামচন্দ্রের মুখে দাড়ি নেই, কিংবা যাদেরকে আমরা পুজো করি তাদের মুখে দাড়ি হয় না। আর যদি কেউ দাড়ি থাকেও, তাদের দাড়ি একেবারে সুন্দর করে একদম গোছানো থাকবে। আসল মোদ্দা কথা হচ্ছে, যারা আমাদের ইষ্ট দেবতা বা যারা অবতার, কিংবা যাদেরকে আমরা ভগবান বলে মানি, ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভগবান বলে মানি, এদেরকে দেখতে হবে একেবারে লালটুস। এদের সৌন্দর্য একদম টপ, যার থেকে সুন্দর পুরুষ আর হতে পারে না। মহিলাদের ক্ষেত্রেও তাই। যে সকল নারী চরিত্রকে আমরা দেবী বলে মানি বা অবতার বলে মানি, তাদের দেখতে হবে অনেক সুন্দর। এর কারণ কি? এর আসল কারণ হচ্ছে, আমরা তাদের স্ট্রাগেলকে দেখতে চাই না। মানে যারা এই মূর্তিকে প্রথমবার বানিয়েছিলেন, তারা মানুষের সামনে তাদের স্ট্রাগেলকে দেখালে তাহলে মানুষ ভয় পেয়ে যাবে। মানুষের স্ট্রাগেলটাকে এক চুটকিতে মন্ত্রের মাধ্যমে, কিংবা কোনো আধ্যাত্মিক ক্ষমতার মাধ্যমে, কিংবা কোনো দৈবিক শক্তির মাধ্যমে তারা যেন তাদের সমস্যা থেকে উদ্ধার হয়ে যায়। তারা লড়াই করে জিততে চায় না। 18 দিন কুরুক্ষেত্রে যুদ্ধের পরে ওই অর্জুন কিংবা শ্রীকৃষ্ণ কিংবা পঞ্চপাণ্ডব বা অন্য যে চরিত্রগুলো ছিল, তাদের চেহারা এত সুন্দর কি করে থাকে? 18 দিন যুদ্ধ করবার পরে অর্জুন এত সুন্দর ক্লিন শেপ, তার চুল এত সুন্দর, তার পোশাক এত সুন্দর, এটা কি সম্ভব? আপনি 2 দিন মাঠে জন্মজুরের কাজ করে দেখুন না, আপনার কি হাল হয়। 18 দিন যুদ্ধ করছে, তারপরেও তার না ধুতি সরে যাচ্ছে, না তার মুখের কোনো বিকৃতি আসছে, না চুলের মধ্যে কোনো জট পাকিয়ে যাচ্ছে বা কোনো সমস্যা আছে। এগুলো কেন? কিংবা শ্রীকৃষ্ণ নিজেই তো সারথি ছিলেন, শ্রীকৃষ্ণের চেহারা তারপরেও কি করে এত সুন্দর হয়? রামচন্দ্র বনবাসে ছিলেন, কিন্তু রামচন্দ্র বনবাসে থাকা সত্ত্বেও তার চেহারা এত সুন্দর কি করে হয়? লক্ষণ বলুন, যখন মা সীতাকে রাবণ তুলে নিয়ে চলে যাচ্ছেন, যার স্ত্রী একটা ডাকাতের হাতে, দুষ্কৃতীর হাতে, তার চেহারা এত সুন্দর কি করে হয়? আসলে ওই একই প্রশ্ন। আমরা কেউ যারা আমাদের অবতার রয়েছেন, যাদেরকে আমাদের শাস্ত্রের যারা লেখক রয়েছেন বা যারা শাস্ত্রকার রয়েছেন, তারা যে ভাষা দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, সেটা আমরা আমাদের মতো করে বুঝে নিয়েছি। আমরা তাদের স্ট্রাগেলকে দেখতে চাই না। হ্যাঁ, তাদের স্ট্রাগেল দেখে তারা যে আধ্যাত্মিক ক্ষমতার মানুষ, এইটা ভেবে নিয়ে আমি শুধু তাদের ছত্রছায়ায় এসে আমি খুব শর্টে, খুব সিম্পল ভাবে আমি যেন আমার সমস্যা থেকে উদ্ধার হতে পারি। কিন্তু তারা ভগবান হয়ে, তারা অবতার হয়ে, তারা যে স্ট্রাগেল করেছে, সেই স্ট্রাগেলটাকে আমরা দেখতে চাই না। তাদের যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতার একটু নির্যাস আমি যদি পেয়ে যাই, সেই ক্ষমতা বা সেই তাকে যদি আমি ভগবানের আসনে বসাই, সে যদি আমাকে দয়া করে, তাহলে আমার জীবন উদ্ধার হয়ে যাবে। এইখানেই ভুল। কুরুক্ষেত্রের লড়াইয়ে অর্জুনের কি হাল হয়েছিল? কুরুক্ষেত্রের লড়াইয়ে শ্রীকৃষ্ণ যদি অবতার হন বা ভগবান হন, তিনি তার এত ক্ষমতা থাকতেও তার যে হাল হয়েছিল, তার যা বডি ল্যাঙ্গুয়েজ হয়েছিল, তার যা শারীরিক অবস্থা হয়েছিল, তার যা পরিশ্রম হয়েছিল, সেটাকে যদি আমরা দেখি, তাহলে আমাদের জীবনের এই ছোটখাটো সমস্যাগুলো আমাদের যে পরিশ্রম দিচ্ছে, আমাদের যে ডিফিকাল্টিস দিচ্ছে, আমাদের যে চেহারার হাল করছে, আমাদের যে মানসিক যন্ত্রণা দিচ্ছে, সেগুলো কিছুই নয়। আমাদের স্ত্রী যদি অন্যের ডাকাতের কাছে বা দুষ্কৃতীর কাছে থাকে, তাহলে আমি দাড়ি কাটতে মনে করব বা দাড়ি কাটার কথা মনে থাকবে? থাকবে না। সৌন্দর্যের কথা মনে থাকবে না। তার যে লড়াইটা, সেটাকে দেখুন। রামচন্দ্রের ওই রূপটা কাল্পনিক। ওই সময় রামচন্দ্রের রূপটা আপনাকে যেটা দেখানো হচ্ছে, সেটা টিভি সিরিয়ালের। ওই সময়ে অর্জুন বা শ্রীকৃষ্ণের যে রূপ দেখানো হচ্ছে, সেটা কাল্পনিক, টিভি সিরিয়ালের, বা কোনো চিত্রকার এই রকম ছবি বানিয়েছেন। আসল কথা, তারা কেন বানাননি? কারণ মানুষ, আমরা সাধারণ মানুষ এই চেহারাকে ভয় পাই, এই স্ট্রাগলকে ভয় পাই। আর সর্বোপরি আমরা সবাই রূপের কাছে আত্মসমর্পণ করি। ভগবান বা অবতারের রূপ যদি এতটা খারাপ হয়, এতটা বিধ্বস্ত হয়, এতটা তাদেরকে পরিশ্রম করতে হয়, তাহলে আমরা তাদের কাছে আশ্রয় নিলে আমরা তো সেফ নয়। এই ভয়ে আমরা ভগবানের রূপকে অনেক সুন্দর বানাই, অনেক কোমল বানাতে হয়। না হলে আমরা সবাই যেন কোনো এক ইনসিকিউরিটিতে ভুগবো।
এই ইনসিকিউরিটি আপনার দুর্বলতাকে প্রকাশ করছে, আমাদের দুর্বলতাকে প্রকাশ করছে। এই ইনসিকিউরিটি মানে আমি আমার লড়াই থেকে পিছু পা হয়ে যাচ্ছি, আমি পিছনে হাঁটছি, আমি লড়াই করতে চাই না। গীতা এখানেই বলেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে এই কথাই বলেছিলেন, তোমাকে লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে, যুদ্ধের ময়দান ছেড়ে তুমি চলে যেও না। অর্জুন বলেছিলেন আমি যুদ্ধ করতে চাই না, আমি ভিক্ষা করে খাবো। তো সেই অবস্থা, সেই দশাই আমাদের। আমরা ভগবানের সেই লড়াইকে, অবতারের সেই লড়াইকে, দেবতাদের সেই লড়াইকে, তাদের পরিশ্রমকে, তাদের যে বিধ্বস্ত রূপ আছে সেটাকে মানতে চায় না। তাদের অলৌকিক শক্তিকে মেনে নিয়ে তার ছত্রছায়ায় ভিখারি হয়ে বসে থাকতেই ভালোবাসে। অবতারকে লড়াই করতে হয়েছে, ভগবানকে লড়াই করতে হয়েছে, দেবতাদেরকে লড়াই করতে হয়েছে, আর আমরা কোন দুচ্ছাড়, আমাদেরকে লড়াই করতে হবে, তারপরে সমস্যার সমাধান হবে। তো ছোট মুখে অনেক বড় কথা বলে ফেললাম, তার জন্য ক্ষমা চাইছি। জাস্ট নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।